আজকে আমি তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব কিভাবে খুব সহজে তুমি পেটের চর্বি কমাতে পারবে। একটাই মাত্র এক্সারসাইজ করবে, তাতেই ভীষণ ভালো ফল পাবে। প্রথমেই একটা কথা জেনে রাখো, এক্সারসাইজের গুরুত্ব শুধুমাত্র 15%, আর তোমার ভুঁড়ি কমার জন্য 85% নির্ভর করে তোমার ডায়েট, খাওয়া দাওয়া। কিন্তু এই 15%টাই পুরোপুরি তুমি কি করে কাজে লাগাতে পারবে সেটাই আজকে ভিডিও থেকে জানতে পারবে। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখো, বোঝার চেষ্টা করো, আর কালকে থেকে যা যা বলছি, যে এক্সারসাইজটা বলছি সেটা শুরু করে দাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার আমার জুমে ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আজকে যে এক্সারসাইজটা বলবো এইটা বেস্ট এক্সারসাইজ, সেই কথাটা 54টা স্টাডি প্রমাণ করেছে। তার মানে বুঝতেই পারছো কতটা ফুল প্রুফ এক্সারসাইজ এটা। এই এক্সারসাইজটা বলার আগে তার থেকেও গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে রাখি। এই জায়গাটা ভালো করে বুঝতে পারলে ভুঁড়ি কমানোটা জলের মতো সহজ হবে। যখনই তুমি ভাবছো ওজন কমাবে, ভুঁড়ি কমাবে, প্রথম যেটা করো সেটা খাবারটা কম করে দাও। এতটাই খাবার কম করো যে তার থেকে কম হলে তুমি আর বেঁচেই থাকতে পারবে না। কিন্তু এতে সমস্যা যেটা হয়, তুমি যত কমই খাবার দাও না কেন তোমার শরীরকে, তোমার শরীর কিছুদিনের মধ্যে সেই খাবারেই অভ্যস্ত হয়ে যায় এবং ততটুকু খাবারের মধ্যেই সে নিজেকে চালিয়ে দিতে পারে। আর এই কারণেই তুমি যদি অনেক কম খাও, প্রথম কয়েকদিন তোমার ওজন কমবে, তারপরে একটা জায়গায় গিয়ে ওজনটা দাঁড়িয়ে পড়ে, তখন আর ওজন কমে না। কারণ ওই খাবারটা খেয়ে কিভাবে শরীর সারাদিন নিজেকে চালাবে সেটা এতদিনে শিখে গেছে। এর থেকে কম খাওয়ার জায়গায় তুমি আর যেতেই পারবে না। তাই কখনোই খাবার কম করবে না, ব্যালেন্সড খাবার চেষ্টা করবে এবং সময় আর পরিমাণ বুঝে খাবে, যাতে তোমার এই পরিস্থিতিটা না হয়। তুমি ব্যালেন্সড খাবার খেয়েই ওজন কমাতে পারবে, না খেয়ে কখনোই ওজন কমবে না। না খেলে যে অপকারটা হবে সেটা হচ্ছে তোমার হাত পাগুলো রোগা রোগা হয়ে যাবে, আর পেটটা ঠিক যতটা মোটা ছিল ততটাই মোটা থেকে যাবে, কারণ চর্বিটা কমবে না। এবারে আসবো এক্সারসাইজের গুরুত্বটাতে। তোমার শরীরে দুটো জিনিস বেশি থাকে যেটা ক্যালোরি ধরে রাখে। একটা হচ্ছে সুগার, যে কোনো ধরনের খাবার যাতে সুগার বেশি বেরোয়, সেই সুগারটা যখন তোমার শরীরে থাকে তখন প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেরোয়, আর এই ইনসুলিনটা যদি নর্মাল না থাকে, প্রয়োজনের থেকে বেশি বেরোয়, তাহলে তোমার গ্লাইকোজেন শরীরে অনেক বেশি হয়ে যায়। আর দ্বিতীয়টা হচ্ছে চর্বি, যেটা তোমার পেটের মধ্যে জড়ো হয়ে আছে। তোমার শরীরের মধ্যে যতক্ষণ ইনসুলিনটা ঠিক নেই, গ্লাইকোজেনটা বেশি আছে, ততক্ষণ তুমি যাই এক্সারসাইজ করো না কেন, গ্লাইকোজেনটাকে শরীর খরচ করবে। সেটা যখন খরচ হয়ে যাবে, তোমার ইনসুলিনটা ব্যালেন্সে চলে আসবে, তারপরে তোমার চর্বি খরচ হতে শুরু করবে। এই কারণে অনেক সময় লক্ষ্য করে দেখবে প্রচুর এক্সারসাইজ করেও এতটুকুও চর্বি কমছে না। তার কারণ হচ্ছে তুমি এমন কিছু খাচ্ছ আর এমন সময় এক্সারসাইজ করছো যার জন্যে তোমার শরীরের গ্লাইকোজেনটা খরচ হচ্ছে, চর্বিটা আর খরচ হচ্ছে না। এই গ্লাইকোজেনটা যাতে বেশি না হয়, ইনসুলিনটা যাতে অ্যাবনর্মালি বেশি না বেরোয়, তার জন্যে তোমাকে কার্বোহাইড্রেট খাবার কম করতে হবে। বিশেষ করে যে কার্বোহাইড্রেটে সুগারের স্পাইকটা বেশি হয়, যেমন ভাত, রুটি, চিড়ে, মুড়ি, ওটস, ডালিয়া, সুজি, এই ধরনের খাবারগুলো। তাহলেই তোমার ইনসুলিনটা ব্যালেন্সে থাকবে। কখনোই তুমি চর্বি খেলে বা প্রোটিন খেলে তোমার সুগার রিলিজ হয় না, তাই এই ধরনের খাবারগুলো খেলে তোমার গ্লাইকোজেন স্টোর হবে না। নেক্সট যেটা হবে এক্সারসাইজে, সেটা হচ্ছে তোমার চর্বি গলবে। এই কারণে সবচেয়ে ভালো সময় এক্সারসাইজ করার সকালবেলা ঘুম থেকে উঠে, কারণ তখন তোমার শরীরে কোনো রকম গ্লাইকোজেন স্টোর থাকে না, পুরোটাই তোমার জমানো চর্বি থেকেই খরচ হয়। এবারে আসি সেই এক্সারসাইজটার কথায়, সেটা হচ্ছে সিম্পল হাঁটা, লো ইন্টেন্সিটি কার্ডিও এক্সারসাইজ। এই এক্সারসাইজটা যে কোনো বয়সের লোক
যে কোনো জায়গাতেই করতে পারে। আর 54টা স্টাডিতে এটা প্রমাণ করেছে শুধুমাত্র হাঁটলেই তোমার পেটের চর্বিটা সবচেয়ে ভালো কমবে। আরেক ধরনের এক্সারসাইজ হয়, সেটা হচ্ছে হাই ইন্টেন্সিটি কার্ডিও এক্সারসাইজ। সেই এক্সারসাইজটা করলেও ক্যালোরি বার্ন হয়, কিন্তু তাতে মাসেল মাসটা ডেভেলপ হয় বেশি, কারণ ওতে গ্রোথ হরমোন বেরোয় বেশি, অতটা পেটের চর্বি কমে না। অথচ সিম্পল হাঁটলেই তোমার সবচেয়ে বেশি পেটের চর্বি কমছে। তবে সেই হাঁটাটা শুধুমাত্র 30 মিনিট হাঁটলে হবে না, কারণ প্রথম 30 মিনিটে তোমার গ্লাইকোজেনটা খরচ হচ্ছে। যে সুগার লেভেলটা বেশি ছিল, ইনসুলিনটা বেড়ে গেছিল, সেটা নর্মাল হচ্ছে, এবং 30 মিনিটের পর থেকেই তোমার চর্বিটা গলতে শুরু করছে। তাই যারা 30 মিনিটই শুধুমাত্র হাঁটো, তাদের আসলে চর্বিটা গলে না, গ্লাইকোজেনটা খরচ হয়, সুগারটা খরচ হয়। তাই এবার থেকে মিনিমাম 1 ঘন্টা হাঁটবে, টার্গেট রাখবে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তোমার শরীর যেন মুভমেন্টসের মধ্যে থাকে। আর এই 2 ঘন্টাটা তুমি তোমার ইচ্ছে মতো ভাগ করে নিতে পারো, তাহলে টোটাল 1.5 ঘন্টায় যে এনার্জি খরচ হবে সেটা পুরোটাই তোমার পেটের চর্বিটা খরচ হবে। নর্মালি যদি ক্যালোরি বার্নিং বলো, 1 ঘন্টাতে তোমার 200 থেকে 300 ক্যালোরি খরচ হয়। ক্যালোরির দিক থেকে দেখতে গেলে খুব বেশি ক্যালোরি খরচ হয় না, যেটা একটা সিঙ্গারা খেলেই তোমার পূরণ হয়ে যাবে। কিন্তু হাঁটলে যে উপকারটা হয় সেটা হচ্ছে তোমার কর্টিসল হরমোনটা নর্মাল হয়। এই কর্টিসল হরমোনটার ব্যাপারে একটু জেনে রাখো, তাহলে তোমার ওয়েট লস জার্নিটা অনেক সহজ হবে। অ্যাড্রেনাল একটা গ্ল্যান্ড আছে যেটা তোমার কিডনির ওপরে থাকে, সেটা কর্টিসল প্রডিউস করে। আর পিটিউটারি বলে আরেকটা গ্ল্যান্ড আছে যেটা মটরশুঁটির দানার মতো ব্রেনের মধ্যে থাকে, সেইটা রেগুলেট করে এই কর্টিসল অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাকে ঠিকঠাক কাজ করতে। তাই বুঝতেই পারছো কর্টিসল হরমোনটা কতটা উপকারী তোমার চর্বি কমাতে। এই কর্টিসল হরমোনটা যখন ঠিকঠাক থাকে তখন তোমার স্ট্রেসটা ঠিকঠাক হয়, কারণ এটাকে স্ট্রেস হরমোনও বলা হয়। তোমার ব্লাড প্রেশারটা নর্মাল থাকে, কর্টিসল হরমোন এটাকেও মেনটেন করতে সাহায্য করে। তোমার শরীরের কোষ ফুলে যাওয়া, ইনফ্লেমেশন কম করতেও এই কর্টিসল হরমোনটা সাহায্য করে। ব্লাড সুগার কন্ট্রোল করে, মেটাবলিজমটাকে ঠিকঠাক করে, যেটা তোমার খাবারের থেকে শরীর এনার্জি নেয়, আর ইমিউন সিস্টেমটাকেও ভালো রাখে। এই এতগুলো উপকার কর্টিসল হরমোনটা ঠিক থাকলে হয়। আর এই কর্টিসল হরমোনটা তুমি যদি ঠিকঠাক করে হাঁটো তাহলেই ঠিক থাকবে। এই হাঁটাটা অনেকেরই ভীষণ বোরিং লাগতে পারে, কি একভাবে হেঁটে যাচ্ছ। তাই সবসময় চেষ্টা করো হাঁটাটাকে ইন্টারেস্টিং বানাতে। নেচারের মধ্যে কোনো পার্কে তুমি হাঁটতে পারো, কোনো বন্ধুর সাথে বা পার্টনার তৈরি করে নিলে তার সাথে হাঁটতে যেতে পারো। যেখানে লিফট আর সিঁড়ি দুটোর অপশানই আছে সেখানে সবসময় সিঁড়িটা ব্যবহার করতে পারো। যখন ফোন কল আসছে তখন সিটে বসে ফোনটা রিসিভ না করে বাড়ির মধ্যে পায়চারি করতে করতে ফোনটা রিসিভ করতে পারো। তোমার পছন্দের মিউজিক শুনতে শুনতে হাঁটতে পারো। হাঁটাটাকে যদি ইন্টারেস্টিং বানিয়ে ফেলো তাহলেই দেখবে একটা নেশা হয়ে যাবে তোমার হাঁটার। আর 2 ঘন্টা সারাদিনে হাঁটতে পারলে তো কথাই নেই। তবে আজকের ভিডিওটা দেখলে বলে কালকে থেকেই 2 ঘন্টা হাঁটা শুরু করো না। আজকের যদি তুমি আধ ঘন্টা হাঁটো তাহলে চেষ্টা করো কালকে থেকে 45 মিনিট হাঁটতে। সকালে 15 মিনিট, রাত্রে 15 মিনিট, আর দুপুরের লাঞ্চের পরে 15 মিনিট, এবং ধীরে ধীরে এই 15 মিনিট সময়টাকে বাড়াতে থাকো। আর যখনই যেখানে সুযোগ পাবে গাড়ির জায়গায় হাঁটাটাকেই সিলেক্ট করবে, তাতে দেখবে তোমার অনেক বেশি হাঁটা হয়ে যাচ্ছে। আর শুধু হাঁটলে ভুঁড়ি কমবে তাই না, তোমার যদি হজমের সমস্যা থাকে সেটাও দেখবে এই হাঁটাটার জন্য একদম ঠিক হয়ে গেছে। তুমি দিনে কত ঘন্টা হাঁটছো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।